গাছের যত্ন বা পরিচর্যা বলতে আমরা মূলত যেটি বুঝি সেটি হলো সার প্রয়োগ, পোকামাকড়ের সমস্যা দেখা দিলে পেস্টিসাইড প্রয়োগ করা এবং ছত্রাকঘটিত সমস্যায় ছত্রাকনাশক স্প্রে করা। কিন্তু একটি বিষয় আমরা অনেক সময় অবহেলা করে যাই, গুরুত্ব দিয়ে দেখি না, সেটি হলো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করা। আজ এমন একটি অনুখাদ্য অর্থাৎ পুষ্টিমূল নিয়ে আলোচনা করব যা শুনলে অবিশ্বাস্য মনে হবে, যেটি ফুল ফল ঝরে পড়া, ফল ফাটা আটকানো থেকে ফলের আকার ও রং করতে পারে নজর কাড়া। জিনিসটি গাছের খুব অল্প পরিমাণ লাগে, কিন্তু সঠিক মাত্রায় না পেলে অনেক বড় ক্ষতি হতে পারে। সেই পুষ্টিমূলটি হলো বোরন। এই ভিডিওতে থাকবে বোরন সম্পর্কে যাবতীয় তথ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এগ্রো36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। মূল বিষয়ে যাওয়ার আগে জেনে নেই বোরন আসলে কি। গাছের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশের জন্য 20টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই 20টি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন গাছ সংগ্রহ করে বাতাস ও পানি থেকে। এছাড়া নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সালফার, এই 6টি উপাদান গাছের প্রচুর পরিমাণে দরকার হয়। এই উপাদানগুলো সংগ্রহ করে মাটি থেকে। এই 6টি উপাদানকে ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদান বলা হয়। ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদানের পাশাপাশি আরও কিছু অপরিহার্য উপাদান গাছের খুব সামান্য পরিমাণ দরকার হয়। সেগুলো হলো বোরন, ক্লোরিন, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, জিঙ্ক, মোলিবডেনাম, নিকেল, সিলিকন ও কোবাল্ট। মাইক্রো এলিমেন্টস গাছদের কম পরিমাণ দরকার হলেও এগুলো গাছদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে বোরনের চাহিদা একটু বেশি থাকে, কারণ গাছের ভেজিটেটিভ গ্রোথ, রিপ্রোডাকশন এবং সিড ফর্মেশনের জন্য প্রতিটি স্টেজে বোরনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার জেনে নেব বোরন গাছদের উপর কিভাবে কাজ করে। বোরন গাছের কোষপ্রাচীর শক্ত করে, শিকড় ও ডগার বৃদ্ধি ঘটায়, পলিন টিউব মজবুত করে। বোরন বেশি করে পরাগরেণু তৈরি করে পলিনেশনের হার বাড়িয়ে তোলে। সহজে বোটা থেকে গুটি ঝরে পড়ে না। ফল ও বীজ গঠনে বিশেষভাবে সাহায্য করে। ফলের আকার ও ওজন বৃদ্ধি করে। বোরনের জন্য ফলের রং হয় আকর্ষণীয়। ফল ফাটা রোধ করতে পারে বোরন। গাছের পানি শোষণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও উদ্ভিদের শরীরে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অনুপাত নিয়ন্ত্রণ করে। আলুকে দাঁতরোগ থেকে রক্ষা করে এবং ধানের চিটা হওয়া ও দাগ পড়া কমে যায়। সিম, ডাল ও তেল জাতীয় দানাদার ফলের দানাদার গঠনে এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে। কী কারণে বোরনের প্রয়োজনীয়তা দেখা যায়? মাটিতে বালির ভাগ বেশি থাকলে বোরন সহজেই পানির সাথে ধুয়ে যায়, সেক্ষেত্রে বোরন গাছে প্রয়োজনীয়তা দেখা যায়। এছাড়া প্রচণ্ড শুকনো অথবা ভেজা মাটি থাকলে, উচ্চ তাপমাত্রা হলে, মাটিতে পিএইচ লেভেল বেশি থাকলে বোরনের ঘাটতি হয়। পাশাপাশি মাটিতে ক্যালসিয়াম লেভেল হাই হলে বা মাটি কম্প্যাক্ট হলে বোরনের ঘাটতি দেখা দিতে পারে। বোরনের অভাবজনিত লক্ষণসমূহ। বোরন সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যায় কমে আসে। বোরনের অভাবে সবজি বা ফল গাছের ফুল ঝরা বেড়ে যায়। ফল আকারে ছোট হয় এবং ফেটে যায়। এছাড়াও ফলের আকার বিকৃত হয়ে অপরিপক্ক অবস্থায় ফল ঝরে যায়। গাছে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেওয়ার পরও অনেক সময় কচি পাতা নেতিয়ে পড়া অবস্থায় থাকে। ফুলকপি ও বাঁধাকপির পাতা সজীবতা হারিয়ে ফেলে এবং ফুলকপির কার্ড বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। গাছের কাণ্ডের শীর্ষভাগ বা গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যায় বা মরে যায়। বোরনের অভাবে মূলা ও বিটের ভিতরের অংশ কালো পচন দেখা যায়। কুমড়ো জাতীয় ফসলের কাণ্ড ফেটে যায় এবং সূর্যমুখীর ফুলে চিটে দানা হয়ে থাকে। তেল ও ডাল জাতীয় ফসলের পরে সরিষা, মসুর, মটরশুঁটি দানার সংখ্যা কমে যায় এবং দানা অপুষ্ট হয়। এছাড়া বোরনের ঘাটতি বেশি হলে পচনজনিত ক্ষত তৈরি হতে পারে। আখের পাতা শীর্ষভাগে ও কোনায় পুড়ে যাওয়ার মতো অনুসর্গ পরিলক্ষিত হতে পারে।
বোরনের ঘাটতি তীব্র হলে গমের শীষে, ভুট্টার মোচায় দানা তৈরি না হওয়া এবং ফুলে পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হয়ে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। বোরন সার প্রয়োগের মাত্রা বা পরিমাণ। সাধারণত ফল গাছে ফুল আসার পূর্বে বোরন সার প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। ছাদ বাগানের জন্য ছোট টবে 1 থেকে 2 চা চামচ, বড় টবে 1 চা চামচ এবং হাফ ড্রামে 1 টেবিল চামচ দিতে হবে। এক্ষেত্রে টবের উপরের মাটি 1 থেকে 1.5 ইঞ্চি তুলে টবের ভিতরের মাটির সাথে সার ভালো করে মিশানোর পর ওই তুলে রাখা মাটিগুলো ঝুরঝুরে করে ভালোভাবে টবে ঢেকে দিতে হবে। ফল বৃদ্ধির সময় রিবনেল জিঙ্ক বা বাজারে প্রাপ্ত অন্যান্য জিঙ্ক 1 গ্রাম পার লিটার এবং বোরন বা সলুবর বোরন, বোরাক্স বা বোরিক অ্যাসিড অথবা বাজারে প্রাপ্ত অন্যান্য বোরন সার 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 20 থেকে 22 দিন পর প্রথমবার এবং 40 থেকে 45 দিন পর দ্বিতীয়বার স্প্রে করলে ফল ঝরে পড়া ও ফাটা উভয় সমস্যা কমে যায়। যেসব গাছে 12 মাস ফল থাকে সেসব গাছে 2 মাস পর পর বোরন সার স্প্রে করতে হবে। সেসব গাছে বছরে 1 বার ফল দেয় ওই গাছে বছরে 1 বার প্রয়োগ করতে হবে। আবার যেসব গাছে বছরে 2 বার ফল দেয় সেসব গাছে ফুল আসার 1 মাস আগে 1 বার বোরন সার প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে।